বললেন, বান্দা রে, ও বান্দা শুনিয়া লো, এই পৃথিবীর জমিনে আমি তোরে দিয়েছি পরীক্ষা করার জন্যে। কতদিন পরীক্ষা হবে রে? আমি বলি মাত্র 3 দিনের পরীক্ষা। কয় দিনের? মাত্র 3 দিনের পরীক্ষা। কেমনে গো হুজুর, কেমনে গো? আমি বলছি মাত্র 3 দিনের পরীক্ষা। একদিন আমরা আসছি দুনিয়াতে, একদিন আমরা দুনিয়াতে আসছি, একদিন চলে গেছে। আর একদিন আমরা মৃত্যুবরণ করছি। মৃত্যুবরণ একদিন করছি, একদিন আসছি, একদিন মৃত্যুবরণ করছি। 2 দিন চলে গেছে, মধ্যখানে রয়েছে একদিন। ওই একদিনের দুনিয়া হচ্ছে আপনার আমার 50, 60, 70, 80 বছরের জিন্দগি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বান্দা রে, তাকাইয়া দেখ, তোর আমার জন্মের সময় আজান দেওয়া হইছিলনি? নামাজ হইছিনি? নামাজ হইছিনি? জন্মের সময় প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হইলে আজান দেওয়া লাগেনি? লাগে। অনেকে কয় যে ছেলে সন্তান হইলে আজান দাও, মেয়ে সন্তান হইলে আজান লাগে না। এটা ভুল কথা, এটা ভুল কথা। ছেলে হোক মেয়ে হোক, যে সন্তান জন্মগ্রহণ করবে সাথে সাথে তার কানের মধ্যে কি করবে? আজান দেবে। ওই যে আজান আমরা দিয়েছি, এই আজানের কিন্তু নামাজ নাই, নামাজ হয় নাই। কিন্তু দেখেন তো, আপনি আমি যেদিন মারা যাব, ওই আজানের নামাজ হচ্ছে আপনার আমার জানাজার নামাজ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেন বিশ্বাস হয়নি আপনার আমার? কখন দিয়েছি আজান রে, কখন দিয়েছি আজান, আর কখন হবে নামাজ? যদি এর ভিতরে আপনি আমার হিসাবটা মিলাই দেখবেন, শুধু অন্যায়, অত্যাচার, জুলুম আর নির্যাতন। হে দুনিয়ার মানুষ, কিসের তকব্বরি করো, কিসের অহংকারী করো, কিসের বাহাদুরি করো রে? এই 3 দিনের দুনিয়াতে আসিয়া যদি আপনি আমি আপনার জীবনের হিসাব মিলাইতাম পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পাকড়াও করবে আর রেহাই দিবেন না। কবর বরজখ নামক একটা স্থান আছে, ওটা হচ্ছে কবর। কবরকে বরজখর জিন্দগি কয়। বরজখর জিন্দগির মধ্যে আপনার আমার কত দিন যাবে একটা মানুষে বলতে পারবনি। ওই বরজখের জিন্দগির মধ্যে যদি একটু শান্তি আরামে থাকতে চাও, আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক জীবনটা পরিচালনা করো। আল্লাহর হাবিব কোনো দিন নামাজ ত্যাগ করেন নাই, কোনো দিন নামাজ কাজা করেন নাই, কোনো দিন নামাজ ছাড়েন নাই। অথচ আপনি আমি নামাজ পড়িই না। আছেন এমন মানুষ? নামাজ পড়ি না। আপনি আমি যদি নামাজ পড়ি না, আল্লাহ রাসূলের মহব্বত করা হইল নি? আল্লাহ রাসূলের মহব্বত করি আমি নামাজ পড়ি, আল্লাহ রাসূলের মহব্বত করি আমি রোজা রাখি, আল্লাহ রাসূলের মহব্বত করি, নবীর আদর্শরে আমার বুকে ধারণ করি। এটাই হচ্ছে নবীজির মহব্বত। যেই ব্যক্তি নবীজির মহব্বত তার অন্তরে ধারণ করবে রে, ওই ব্যক্তির মান সম্মান, ওই ব্যক্তির দিন দিন দামি হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মধ্যে নয়, ওই ব্যক্তি দুনিয়াতেও দামি হবে, ওই ব্যক্তি কবরে দামি হবে, হাসরে দামি হবে, মিজানে দামি হবে, ফুলসিরাতে দামি হবে। ওই কোন নবীজির উম্মত আমরা আপনি আমি হিসাব মিলাই, ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? জুড়ে হোক, ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে পুরস্কার দিবে, আপনার আমার দুর্বল ইমানটা তাজা করে দিবে, আপনারে আমারে পুরস্কার দিবে, আপনার জীবনটা সহজ করে দিবে, আপনারে আমারে পুরস্কার দিবে, আপনাকে আমাকে দিন দিন দাবি বানাইয়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।